হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ আছি আপনাদের সাথে সি শার্প বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব, তো আশা করি আপনারা এনজয় করবেন। স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছি আমরা একটু রান করে দেখি আমাদেরকে আসলে কি দেখায়, দেন আমি শর্টলি একটা ব্রিফ করব যে আসলে কি হচ্ছে। ওকে, আমরা দ্য রেজাল্ট ইজ 25 দেখতে পাচ্ছি। কিভাবে আসলে হচ্ছে সেটা দেখি। আমরা কি করলাম, প্রথমে এ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, বি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন কি করছি, মাই মেথড নামে একটা ফাংশন কল করলাম এবং সেই ফাংশনে এই 10 এ এবং বি পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ 10 এবং 15 চলে যাচ্ছে। এটা কল হওয়ার সাথে সাথে মাই মেথডটা কল হবে। কল হওয়ার সময় খুঁজে দেখবে কোথায় আছে, দেখলো যে মেথডটা এই যে চলে আসে, এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো মাই মেথডের মধ্যে ইন্ট এক্স এবং ইন্ট ওয়াই দুইটা আর্গুমেন্ট আছে বা প্যারামিটার আছে। দেন তারা রিসিভ করলো 10কে রিসিভ করলো এক্স, 15 করে রিসিভ করলো ওয়াই, দেন যোগ করলো এক্স এবং ওয়াই এবং সেটা রিটার্ন করলো কার কাছে, এই মেথডের কাছেই আবার রিটার্ন করলো। অর্থাৎ এই মেথডটা কিন্তু একটা ভ্যালু রিটার্ন করেছে। কার কাছে রিটার্ন করলো? মাই মেথড। তো সেটা চলে গেল আবার এখানে, অর্থাৎ এই মাই মেথড হোল্ড করছে হচ্ছে এক্স এর মান 10, ওয়াই এর মান 15, টোটাল 25, তাই না? সেটাকে আমরা কি করলাম, এই 25কে আমরা ইনসার্ট করলাম রেজাল্ট নামের ভ্যারিয়েবলের মধ্যে। তারপর কি করছি, প্রিন্ট করতেছি দ্য রেজাল্ট ইজ, এখানে রেজাল্ট ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, সেজন্য দেখাচ্ছে দ্য রেজাল্ট ইজ 25। তো কিছুই করলাম না এই সেকশনটাতে, জাস্ট আমি যেটা বোঝানোর জন্য আসলে এই কোডটাকে রান করিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে আমরা এই মেথডের মাধ্যমে বা এখন পর্যন্ত যতগুলো মেথডই টিউটোরিয়াল করেছি সবগুলোতে আমরা দেখেছি যে মেথড যদি রিটার্ন করে তাহলে যে কোনো একটা ভ্যালু রিটার্ন করেছে এখন পর্যন্ত। যেমন এখানে এক্স এবং ওয়াই যোগ করার পরে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা রিটার্ন করছে, অর্থাৎ এই মেথডটা কিন্তু একটা ভ্যালুই রিটার্ন করছে, তাই না? কিন্তু এখন আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটা মেথড দুইটা ভ্যালু রিটার্ন করে। এটা একটা নতুন টপিক আমাদের জন্য। সেজন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমি পুরো কোডটাকে লাইন টু লাইন করি, আপনারা একটু ফলো করেন, দেন আমি ব্রিফ করছি, তাহলে পুরো ব্যাপারটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। ঠিক আছে, আপনারা একটু ফলো করেন, আমি লাইন টু লাইন কোড করার চেষ্টা করি। আমি যেটা করব সেটা হচ্ছে আমি সব কিছু রিমুভ করে দিই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি। ওকে, এ টু জেড আমি কোড করি। আমি প্রথমে ইন্ট টাইপের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ওয়েল আমরা 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আমরা এখন একটা মেথড ক্রিয়েট করি আগে বাইরে। নাম দেই মাই মেথড। আচ্ছা, এই মেথডের মধ্যে আমাদের কিছু প্যারামিটার আসবে, তার আগে মেথডটাকে কল করব। কল করলাম এবং এর মধ্যে কিছু ভ্যারিয়েবল পাস করব। কি কি? 4টাই, এক্স, সাব। ওকে, আমরা টোটাল 4টা ভ্যারিয়েবল বা 4টা প্যারামিটার পাস করতেছি। তাহলে সেই প্যারামিটারটাকে রিসিভ করার জন্য এখানে আমাদের 4টা আর্গুমেন্ট ক্রিয়েট করতে হবে। যেমন এক্স এর জন্য এক্স, ও আচ্ছা এখানে এক্স আছে, এখানে এক্স হতে পারবে না এমন না, মিল হলেও সমস্যা নাই। ঠিক আছে, ইন্ট ওয়াই, ইন্ট সাম, ইন্ট সাম। এররটা চলে যাবে আই থিঙ্ক। আচ্ছা এখানে যাচ্ছে না কারণ ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়নি, আমরা 0 ইনিশিয়ালাইজ করে দিই, সমস্যা নাই। ওকে, বল সেভ করলাম। এখন কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মেথড থেকে দুইটা ভ্যালু বের করা। এতক্ষণ পর্যন্ত আমরা একটা ভ্যালু বের করতে পেরেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা ভ্যালু বের করা। আচ্ছা, সবার একটা প্রশ্ন হতে পারে যে ভাই আমরা এখানে প্রত্যেকটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল বা আর্গুমেন্ট পাস করলাম, তাহলে এখানে কেন ভয়েড? এটা একটু গুড কোয়েশ্চেন কিন্তু, তাই না? যেখানে কেন ভয়েড, এখানে তো ইন্ট হওয়ার কথা, ভয়েড কেন? আসলে ভয়েড এই জন্যই যে আমরা যখন একের অধিক ভ্যালু একটা মেথড থেকে বের করতে চাবো তখন কোনো ইন্ডিভিজুয়াল বা এখানে টার্গেট করে কোনো
ডেটা টাইপ আমরা এখানে লিখবো না, আমরা ডিরেক্ট ভয়েড লিখবো। আমি আবার বলছি, যখন একটা মেথড থেকে একের অধিক ভ্যালু বের করতে চাবো বা রিটার্ন করতে চাবো, তখন এখানে ভয়েড থাকবে, এই জন্য আমরা ভয়েড দিয়েছি। এখন কি করব, আমরা সাম, আমরা এক্স প্লাস ওয়াইকে যোগ করব। সাবে আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই। ওকে, কি হচ্ছে তাহলে, আমরা কিন্তু 4টা ভ্যারিয়েবল নিয়ে এসেছি, কিন্তু এক্স এবং ওয়াইকেই বারবার কাজে লাগাচ্ছি। কি করলাম, এক্স এবং ওয়াইকে যোগ করলাম, যোগ করে সামে ভ্যারিয়েবল চলে আসলো, এবং এক্স এবং ওয়াইকে বিয়োগ করলাম, সেটা সাবে ভ্যারিয়েবল চলে আসছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই ভ্যারিয়েবলটাও রিটার্ন করব, এই ভ্যারিয়েবলটাও রিটার্ন করব। কিভাবে সেটা করা যায়, তাই না? এখন হচ্ছে প্রশ্ন। আমি এবার ডিসক্রাইব করি, তার আগে একটু লিখি। আউট কেন লিখলাম আমি বলছি। আউট লিখতে হবে, এখানেও আউট লিখতে হবে। আচ্ছা, এখানে যেহেতু আউট লিখেছি, সাম তার আগে, সো এখানেও আউট লিখব প্যারামিটার পাস করার সময়। সাবের আগে আমরা আউট লিখেছি, সেক্ষেত্রে এখানেও আমাদের আউট লিখতে হবে, আউট। ওকে, আচ্ছা, এই পর্যন্ত করলাম। দেন আর একটু করে রাখি, কনসোল ডট রাইট লাইন, আমরা লিখি the sum is placeholder 0 SEM sum। সেম জিনিসটা আমরা এখানে the sub is sum। ওয়েল, আমরা রান করি, তারপর আমি ব্রিফ করছি। নাইস, এখন আমরা দেখব শর্টলি। ওয়েল, আমি এখন ব্রিফ করছি। আসলে টুইস্টটা হচ্ছে এখানেই। আমি একটু ডিসক্রাইব করার চেষ্টা করি প্রথম থেকে। কি করলাম, আমরা 4টা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন একটা মেথড কল করলাম, কি নাম, মাই মেথড। এবং মেথড কল করার সাথে সাথে এখানে 4টা ভ্যারিয়েবল আমি প্যারামিটার হিসেবে পাস করলাম। তাহলে কল করার সাথে সাথে দেখলো মাই মেথডটা কোথায় আছে, ওয়েল খুঁজে পেয়েছে এখানে। এবং এখানে যেহেতু 4টা আর্গুমেন্ট পাস করতেছে, তো এই 4টা তো রিসিভ করতে হবে, যেহেতু ইন্টিজার টাইপের সবগুলা, সেজন্য ইন্টিজার এক্স সেম ভ্যারিয়েবল হলে সমস্যা নাই। 1টা 2টা 3টা 4টা সবকটা ইন্টিজার, সো এই এক্স হলো এখানেও এক্স, সমস্যা নাই। ইন্টিজার টাইপ রিসিভ করলো, ওয়াইয়ের মানটা রিসিভ করলো, সামের মানটাও রিসিভ করলো, সাবের মানটাও রিসিভ করলো। দেন কি করলো, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইটা ভ্যারিয়েবলকেই ক্যালকুলেশন করলো, যোগ করলো, একটা ভ্যারিয়েবল পেলাম, তাই না, সাম। সাম বিয়োগ করলো, আর একটা ভ্যারিয়েবল পেলাম বা ভ্যালু পেলাম, সাব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা ভ্যারিয়েবলই এখান থেকে বের করা। একটা ভ্যারিয়েবল বের করতাম, তখন কি হতো, রিটার্ন লিখলে ডিরেক্ট এই মেথডেই চলে আসতো। কিন্তু আমরা যখন একের অধিক ভ্যারিয়েবল একটা ফাংশন থেকে বের করব, তখন সেটা বের করতে গেলে এই প্যারামিটারের মাধ্যমে বের করতে হবে। দেখুন, আমরা এখানে এক্স প্লাস ওয়াই যোগ করে যে মানটা পেয়েছি, সেটা আউট করতেছি, আউট করে কিন্তু এই সামের মধ্যে চলে আসতেছে। অর্থাৎ ভ্যারিয়েবল যখন একের অধিক বের করব আমরা বা রিটার্ন করতে চাবো, তখন প্যারামিটারের মাধ্যমে রিটার্ন করতে হবে, নট মাই মেথড, এই মেথডের মাধ্যমে না, কারণ মেথড তো একটা। তাহলে একের অধিক রিটার্ন করা কি সম্ভব? একটা ভেরিয়েবল যদি রিটার্ন করতাম, তাহলে এই মাই মেথডের মাধ্যমে রিটার্ন করে দিতাম। কিন্তু আমাদের একের অধিক যখন বের করব, তখন অবশ্যই আমাদেরকে প্যারামিটারের মাধ্যমে বের করতে হবে। অলরাইট, তো মেথডটা কি করতেছে, এক্স এবং ওয়াইকে যোগ করে একটা ভ্যালু এখানে রাখতেছে সামের মধ্যে, অ্যান্ড দেন এক্স এবং ওয়াইকে বিয়োগ করে আর একটা ভ্যালু রাখতেছে সাবের মধ্যে। দেন এই ভ্যালুটাকে রিটার্ন করতেছে হচ্ছে এই আর্গুমেন্টের মধ্যে, আর এই সাব ভ্যালুটা রিটার্ন করতেছে এই সাব আর্গুমেন্টের মাধ্যমে। দেন কি হচ্ছে, এইখান থেকে সোজা চলে যাচ্ছে এই কল করার যে জায়গাটা ছিল সেখানে, আবার এই সাব এর মানটাও সোজা চলে যাচ্ছে এখানে। তাহলে এই সাব 0 ছিল, আপডেট হয়ে যোগফল যেটা হলো সেটা হবে এই সাম। এই সাবটাও 0 ছিল, আপডেট হয়ে যে ভ্যালুটা নিয়ে আসলো সেটা হলো। অর্থাৎ আমরা দেখলে পাই
10 এক্স আর ওয়াই যোগ করলে সামের মান আসতেছে 30 এবং এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে হচ্ছে -10। তাহলে এই সামের মান হচ্ছে এখন 30 30 আর এই সামের মান হচ্ছে -10। ঠিক আছে, তাহলে মানটা কিন্তু আপডেট হয়ে গেল, দুটোটাই 0 ছিল কিন্তু আপডেট হয়ে একটা হয়ে গেল 30 আর সাব হয়ে গেল -10। এখন জাস্ট প্রিন্ট করতেছি রাইট লাইন দিয়ে দ্য সাম ইজ প্লেস হোল্ডার লিখে জাস্ট এই ভ্যালুটা এখানে লিখে দিলেই প্রিন্ট করলো দ্য সাম ইজ 30, দেন দ্য সাব ইজ 0 যে প্লেস হোল্ডার থাকলো এখানে সাব লিখে দিলাম, তাহলে -10টা এখানে বসে গেল। তাহলে এই মেথড কয়টা ভ্যালু রিটার্ন করলো? এই মেথড কিন্তু দুইটা ভ্যালু রিটার্ন করলো। তার প্রসেসটা হচ্ছে এইটাই যে দুইটা ভ্যালু যদি রিটার্ন করতে হয় তাহলে সেটা আর্গুমেন্টের মাধ্যমে রিটার্ন করতে হবে বা প্যারামিটারের মাধ্যমে রিটার্ন করতে হবে। আর একটা যদি রিটার্ন করতে চাই তখন সেটা এই ডিরেক্ট মেথডের মাধ্যমে রিটার্ন করা যাবে, সেক্ষেত্রে ডেটা টাইপটা সেম হবে। কিন্তু দুইটা যদি বা দুইয়ের অধিক যদি রিটার্ন করতে চাই সেক্ষেত্রে সবসময় আমরা ভয়েড ইউজ করব। এই ছিল আজকের টপিক। আসলে আই থিঙ্ক আপনারা ব্যাপারটা একটু নতুন লাগছে হয়তোবা, সো একটু স্টাডি করবেন তাহলে আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং ব্যাপারটা খুবই সহজ, প্র্যাকটিস করলে এটা বুঝতে খুব প্রবলেম হওয়ার কথা না। তো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই করার জন্য। আর অবশ্যই টিউটোরিয়ালগুলো আপনারা কাইন্ডলি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে, তাহলে আমাদের যে উদ্দেশ্য নিজে শিখবো এবং অন্যকে সহযোগিতা করব। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করতে পারেন, আমি ফার্দার ভিডিও আপলোড করলে অবশ্যই একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো ফার্স্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।